9 বছরের বাচ্চা পিচ্চি 9 বছর আব্দুল্লাহ ইবনে আব্বাস 9 বছরে নবীর সোহবত উঠাইলাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের দাম বেড়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর সমসাময়িক চাচা, বয়স কাছাকাছি, এত দূরে না, বেশি লম্বা ব্যবধান না। তাফসীরে ইবনে কাসির লেখছেন 2 বছরের ব্যবধান, 3 বছরের ব্যবধান। আল্লাহর নবী থেকে আল্লাহর নবীর চাচা মাত্র 2 বছরের বড়। একসাথে চলাফেরা, একসাথে ওঠা বসা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাস, কিছু শিখোস না কেন? কাছে যাইতে পারোস কিন্তু কিছু শিখতে পারোস না। আরে বেকল, এমন একজন ব্যক্তি যার কাছে গেলেই লাভ, যার চেহারা দেখলে লাভ, যার জুতার পাশে বৈশা থাকলে লাভ, যার দিকে তাকায়া থাকলে লাভ। রে আব্দুল্লাহ, তুই কি জানোস না অসংখ্য অগণিত বেঈমান এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর, উনার চেহারার দিকে তাকাইয়া অসংখ্য অগণিত বেঈমান কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শামাইলে তিরমিজি প্রমাণ করেছে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ যতগুলো গুণ দান করেছে, এর মধ্যে একটা গুণের নাম হলো রূপ, প্রভাব। রুআইন বা রূপ, এটাকে বাংলাতে বলা হয় প্রভাব। আল্লাহর নবী যেখানে বসা থাকতেন, আল্লাহর নবী যেই জায়গায় বসতেন, ওইখান থেকে নিয়ে চতুর্দিকে, এইদিকে ডান দিকে 1 মাইল, সামনে 1 মাইল, বাম দিকে 1 মাইল, পিছনে 1 মাইল, চতুর্দিকে স্কয়ার 4 মাইলের ভিতরে যদি কোনো বেঈমান, যদি কোনো কাফের ঢুকে গেছে, নবীজির আধ্যাত্মিক পাওয়ারে, আল্লাহু আকবার বলবেন না, নবীজির আধ্যাত্মিক পাওয়ারে, নবীজির কলবের পাওয়ারে, নবীজির ঈমানের পাওয়ারে, নবীজির তাকওয়ার পাওয়ারে, চতুর্দিকে 4 মাইলের ভিতরে যদি কোনো কাফের ঢুকছে, নবীজির আধ্যাত্মিক পাওয়ারে কাফেরদের অন্তর থর থর করে কাঁপছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে এই গুণটা আল্লাহ নবীকে যেমন দিছে, হক্কানি বুজুর্গদেরকে আল্লাহ এরকম দান করে। আমার উস্তাদ আমার পাশে বসে, ফার্সি বই পড়ছি, মালাবুদ্দামিন পড়ছি। হুজুরে আজকে নিচের ক্লাসই হলো সরে বেকায় পর্যন্ত, এর নিচে কোনো ক্লাস নাই। ভুল হলে হুজুর আমার কানে ধরে শুনবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে আল্লাহর নবীকে আল্লাহ যেমন রূপ আর প্রভাব দিয়েছিলেন, এই রূপ প্রভাবটা নবীর কাছে দিয়েই ক্ষান্ত করেন নাই। আবু বকরও এই প্রভাব পাইছেন, উমরও প্রভাব পাইছেন, তাবিঈন প্রভাব পাইছেন, তাবিঈন প্রভাব পাইছেন, আইম্মে মুজতাহিদিন প্রভাব পাইছেন, সলফে সালিহিন প্রভাব পাইছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন প্রভাব পাইছেন, উলামায়ে মুতাআখিরিন প্রভাব পাইছেন, ওই যে হুসাইন আহমদ মাদানী এই প্রভাব পাইছেন, রশিদ আহমদ গুমরুহি এই প্রভাব পাইছেন, আশরাফ আলী থানভী এই প্রভাব পাইছেন, রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই প্রভাব পেয়েছিলেন। প্রভাব টেকনিক, বই দুইটা, বলেন বই দুইটা, 50-50 দুটোটা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর কাছে যাস, কিছু শিখতে পারোস না, যা আমার ঘর থেকে বাইরে যা, তাড়াতাড়ি যা, বাইরে। আমরা তো এগুলো বলি না, আমরা তো আমাদের বাচ্চাদেরকে উস্তাদ মারলে আমরা নালিশ করি, এমনকি থানায় গিয়া মামলা করি। কথা বলে না, আছে না? কত আলেম কারাগারে আছে জানেন? শুধু আপনাদের মতো এরকম, আপনাদেরকে বলছি না, এমন কিছু গার্ডিয়ান আছে উস্তাদ শাসন করছে, এই জন্য থানায় গিয়ে মামলা করছে। আমার উস্তাদ আমাকে কত মার দিচ্ছে, অনেক মারছে, আলহামদুলিল্লাহ।
আরে আলহামদুলিল্লাহ কন্যা মিয়া অনেক মারছে যারা আমরা মাইর খেয়েছি আজকে আমরা চেয়ারে বসেছি তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে নবীর কাছে যাস কিছু শিখতে পারিস না যা হযরত আব্দুল্লাহরে এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ দৌড়ে আসছে আয়েশা ডাক দিয়ে পয়গম্বর আপনার কাছে আসছি গো আর যাইতাম না কেন যাইবা না বলে না আপনার কাছ থেকে কিছু শিখার আছে জানার আছে বোঝার আছে আল্লাহর নবী বলেন সন্ধ্যা হয়ে গেছে গা সন্ধ্যা হয়ে গেছে আমি কেমনে বলি তুমি বাড়িতে চলে যাও আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আজকে মাইমুনার ঘরে আমি থাকবো হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে আজকে থাকবো ঠিক আছে তুমিও থাকো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি খাটের নিচে শুইলাম আল্লাহর পয়গম্বর খাটের উপরে শুইলেন আমার ঘুম আসে না আমি দেখমু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শেষ রাতে কি আমল করে আমি দেখবো আল্লাহর নবী শেষ রাতে কি আমল করে হযরত আব্দুল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার ঘুম আসে না আমি জিকির করি আর রাত্রটা এইভাবে কাটাই তাকায়া দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শেষ রাতে লাফ মেরে ঘুম থেকে উঠে গেল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী যে ঘুম থেকে উঠছে আমি তাকায়া রইছি আমি দেখি আল্লাহর নবী ঘুম থেকে উঠেই নিজের চোখগুলা এইভাবে কসলাইতেছে এইভাবে চোখগুলা এইভাবে নবীজি চোখগুলাকে এইভাবে আপনার চুলকাইতেছে কসলাইতেছে এটা সুন্নতে নববী আল্লাহর নবী ঘুম থেকে উঠি চোখগুলা এইভাবে আপনি এইভাবে মরাইতেন যাতে করে ঘুমের চান্দানিটা ভেঙে যায় এরপরে আল্লাহর নবী দোয়া পড়ছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এটা পড়লেন এটা পড়ে একবার পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে খাট থেকে নবীজি নিচে নামলেন এখন নবী বাথরুমে যায় আল্লাহর নবী বাথরুমে যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বাথরুমে ঢুকলো এমনি তখন আমি আব্দুল্লাহ আর শুয়ে থাকতে পারলাম না আমি লাফ মেরে দাঁড়ায় গেলাম আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা উনার ঘুমে যাতে কোনো ডিস্টার্ব না হয় আমি আস্তে করে ঘর থেকে বাহির হয়ে গেলাম এমনি চিন্তা করলাম আল্লাহর নবী এখন তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহর পরে যার মর্যাদা যার তরিকার ভিতরে বেহেশত ওয়াজিব যার তরিকার না মানলে জাহান্নাম ওয়াজিব ওই নবী এখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লেট করলাম না আমি দৌড়াইয়া গিয়া লুটা বদনা দিয়া পানি আনলাম এই জন্য হাদিস শরীফে আছে মেজাজ বোঝাও একটা ইবাদত আল্লাহ ওয়ালাদের মেজাজ বোঝা এটাও কিন্তু একটা ইবাদত এটাও কিন্তু নরমাল ইবাদত না আল্লাহর নবীর মেজাজ যারা বুঝছি তারা আগায়া গেছে তারা সামনে বাইরে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর মেজাজটা কেমন করে বুঝছে মাত্র 9 বছর মাত্র কয় বছর সুবহানাল্লাহ বলবেন না মাত্র 9 বছরের বাচ্চা নবীর মেজাজ কেমন বুঝছে দৌড়াইয়া গেলেন দৌড়াইয়া গিয়া লুটা দিয়ে পানি আনলেন জল চৌকিটা সুন্দর করে জল চৌকিটা এইভাবে রাইখা দিলেন আল্লাহর পয়গম্বর জল চৌকিতে বসবে আল্লাহর পয়গম্বর ওযু করবে আবার চিন্তা করলেন আল্লাহর নবীকে দেখছি গো কোনদিন মিসওয়াক ছাড়া ওযু করতেন না আল্লাহর নবীকে দেখেছি মিসওয়াক ছাড়া নবীজি কোনোদিন ওযু করতেন না দৌড়াইয়া গিয়া মিসওয়াকটা আয়না এইভাবে আপনার লুটার উপরে বদনার উপরে এইভাবে রাইখা দিয়েছেন রাইখা আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের চিপায় গিয়া দাঁড়ায় রয়েছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই যে বাথরুম থেকে বাহির হইলেন বাহির হয়ে তাকায়া দেখে বদনা রেডি লুডা রেডি উজুর পানি রেডি আরো আস্তে কোন সুবহানাল্লাহ আরো আস্তে কোন
নবীজি বাথরুম থেকে বাহির হয়ে দেখে বদনা রেডি, লুডা রেডি, পানি রেডি, মিসওয়াক রেডি, এরপরে জল চৌকি রেডি। আল্লাহ রাসূল বলেন এত সুন্দর খেদমত, সুবহানাল্লাহ, এত সুন্দর মেজাজ, এত সুন্দর খেদমত কে বুঝছে রে? এত সুন্দর খেদমতটা কে বুঝলো? গিয়া দেখে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা শুয়ে আছেন। কে রে এত সুন্দর খেদমতটা কে করলো? এমনি নবীজি ডাক দিয়া কয়, কে কে রে? আল্লাহু আকবার, কে এত সুন্দর খেদমত করছস? কে? নামটা কস না। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। আমি নবী মানুষের শুকরিয়া আদায় করতে জানি। কে রে এত সুন্দর খেদমতটা করছস? বল। না বললে উযু করব না, না বললে উযু করব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 9 বছরের বাচ্চাটা আকাশের দিকে হাত তুলে ফেলাইছে। হাত তুলে ডাক দিয়ে আল্লাহ গো, আমি যা আমল করছি আমার আমলটা তো এখন প্রকাশ হয়ে যাইতেছে গা। আল্লাহ আমি চাই না আমার কোনো আমল প্রকাশ হয়ে যাক। আল্লাহ আমি চাই না আমার কোনো আমল প্রকাশ হোক, কিন্তু নবী বারবার ডাকতেছে। আমি তো এখন নবীর সামনে যাইতে হয়। আমরা তখন নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এত সুন্দর পিচ্চি বাচ্চা, কেমনে এত সুন্দর মেজাজটা বুঝছো? আমার উজুর পানি লাগবে, আমার উজুর জন্য পানি লুডা লাগবে, বদনা লাগবে, মিসওয়াক লাগবে, জল চৌকি লাগবে। এমন খেদমত তুমি কোথায় শিখছো? এমন খেদমত তুমি কোথায় পাইছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার আব্বা গতকাল আমাকে বলছে নবীর কাছে যাস, নবীর খেদমত করিস না কেন? নবীর কাছে যাস, নবীর সোহবত উঠাস না কেন? শিখস না কেন? জানোস না কেন? এই জন্য আমি চিন্তা করছি আজকে সারা রাত আপনার খেদমত করার ইচ্ছা ছিল, কিন্তু একটু সুযোগ পায়া মাত্র এতটুকু খেদমত করেছি। আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, এ আব্দুল্লাহ এদিকে আয়, আমার বুকের সাথে বুক মিশা, আমার গাড়ের সাথে গাড় মিশা, আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। আব্দুল্লাহ রে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের সন্তান আব্দুল্লাহ, আয় আমার কাছে আয়। আল্লাহু আকবার, আয় আমার কাছে আয়, আমার কাছে আস না। নবীর কাছে আসার নবীজির দস্ত মুবারকটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথায় এইভাবে রাইখা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাথায় রাইখা দিছে। রাইখা ডাক দেয়া কয়, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী খুশি হইছি, আমার কলিজা ঠান্ডা হয়েছে। আমি তোরে আগে দোয়া দেবো, তারপরে উযু করব। যুবকরা বলো না গো, দোয়াটা কার? আল্লাহর নবী। আল্লাহর নবীর দোয়া যদি কেউ পায় তার জীবন সফল, তার জীবন সার্থক। ডাক দেয়া আগে দোয়া দেব, তারপরে উযু করব। আসলে দোয়া দেই, আল্লাহ নবী গো দোয়া দিবেন, দেন। সুবহানাল্লাহ, দেন দোয়া দেন। নবীজি আধা ঘন্টার দোয়া দেয় নাই, নবীজি 10 মিনিটের দোয়া দেয় নাই, নবীজি 5 মিনিট 1 মিনিটের দোয়া দেয় নাই, মাত্র 1 সেকেন্ডে একটা দোয়া দিছে। 1 সেকেন্ডের দোয়ায়ে 1.25 লক্ষ সাহাবীর মধ্যে এই 9 বছরের বাচ্চাটা রইসুল মুফাসসিরিন হয়ে গেছে। সাহাবীর ভিতরে একজন
সাহাবী রইছে মুফাসসির, সাহাবীর ভিতরে একজন সাহাবী শুধুমাত্র রইছে মুফাসসির, নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 বছরের বাচ্চা, 1 সেকেন্ডের দোয়া নিছে না। আল্লাহ রাসূল বলছে, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ আমার এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আমার চাচাতো ভাইকে তুমি কুরআনের ফাহম দান করো, কুরআনের বুঝ দান করো, কুরআনের জ্ঞান দান করো, তাফসীরের জ্ঞান দান করো, ইলমে তাফসীর দান করো। ইলমে তাফসীর করতে গেলে যতগুলা ইলমের দরকার সব ইলম তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করো। জিবরাইল এসে ডাক দেয়া কয়, সম্পূর্ণ দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের, আর মাত্র 5 মিনিট ইনশাআল্লাহ, 5 মিনিটে শেষ করব। বড়রা বসে রয়েছে, আমি ওয়াজ করতেছি না, কিন্তু আমি বড়দের কাছ থেকে দোয়া নিতেছি, ছোটদের কাছ থেকে দোয়া নিতে হয়, রিকশাওয়ালার কাছ থেকে দোয়া নিতে হয়, রিকশাওয়ালার কাছ থেকে দোয়া নিতে হয়। নিজেকে এত বড় মনে করতে নাই, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। কথা বলেন না কেন? যাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনাকে চেয়ার থেকে আল্লাহ নামায়া আপনার চেয়ারটা আল্লাহ তাকে দান করে। তুচ্ছ তাচ্ছিল্য করছে না মানুষ, ঠিক কিনা? জোরে কার? আখের কথা, শেষ কথা আমার আছে। যদি কোনদিন শুনেন মুস্তাকিম বিল্লাহ হামিদ ইন্তেকাল করেছে, দোয়া করবেন যে আল্লাহ এই মাঠে মুস্তাকিম বিল্লাহ হামিদি নামে তোমার একটা গোলাম আসছে, সে আমাদেরকে হেদায়েতের উপরে কিছু কথা বলে গেছে, আদব আখলাকের উপরে কিছু কথা বলে গেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এটাই চাই, আর কিছু চাই। শেষ কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাত্র 9 থেকে 13 বছর, কত হইল? 4 বছর পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 4 বছর পাইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মাত্র 4 বছরের সহবত, 4 বছর পাইছে। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার সময় কেমন হেদায়েত আল্লাহ নসিব করছে, দোয়াটা কেমন কবুল হয়েছে। ইন্তেকাল করার সময় উনি এইভাবে শুয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। ওই কবরের জন্য কিছু সামানা তৈরি করছে কিনা চিন্তা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস সামানা কেমনি তৈরি করছে? বেচারা শুয়ে গেছে, একেবারে শুয়া বেচারা এইভাবে শুয়া কোরআন শরীফের একটা আয়াত পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। يا আয়াত পড়তেছে আর একটু পরে পরে আকাশের দিকে তাকাইতেছে। হ্যাঁ, একটু পরেই তখন ওই যে চাদরটা টান দিলাইতেছে, চাদর টান দিতেছে আর বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুস্কি হাসি মেরে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু মুস্কি হাসি মেরে দিছে, মুস্কি হাসি মেরে দিছে। হাসি মেরে পরে কাপড়টা টান দিলাইছে, চলে যাইতেছে। আল্লাহু আকবার। এই অবস্থার ভিতরে হঠাৎ করে কালেমে শাহাদাত করার পরে দেখে আর নাই। বলেন আর নাই।
আল্লাহু আকবার, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। সাঈদ ইবনে জুবায়ের নামে একজন বিশিষ্ট তাবেঈ, সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হাজ্জাজ বিন ইউসুফ ফাঁসির কাছে ঝুলাইয়া হত্যা করেছিল। সাঈদ ইবনে জুবায়ের পাইছে। সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় আমি সামনে দাঁড়ায় রয়েছি, আমি দেখছি মৃত্যুর অবস্থাটা কি। সুবহানাল্লাহ বলবেন না? হেদায়েত চাইবেন না? বিশতলা বাড়ি চাইবেন? হেদায়েত চাইবেন না? মালয়েশিয়া চাইবেন? হেদায়েত চাইবেন না? সিঙ্গাপুর চাইবেন? যারা সিঙ্গাপুর বাড়ি করছে, যারা মালয়েশিয়া বাড়ি করছে, যারা ইন্দোনেশিয়া বাড়ি করছে, যারা লন্ডন বাড়ি করছে, এদের অবস্থা আজকে বেশি ভালো না। এত বাড়ি বাড়ি করেন না, এত গাড়ি গাড়ি করেন না, কিছু হেদায়েত আল্লাহর কাছে চান, আর কিছু সহবত নেন, কিছু সহবত নেন, আল্লাহ ওয়ালাদের কিছু নজর নেন। আর কত বাড়ি, আর কত গাড়ি, এই পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবনে আর বেশি কিছু লাগবে না। ঈমান আমল নিয়া কবরে যাইতে পারলে আলহামদুলিল্লাহ। কথা বলে না কিছু? আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি দাঁড়ায় রইলাম, দেখতেছি যে উনি দুনিয়ার ময়দান থেকে মুস্কি হাসি দিয়ে বিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলছে, ইমানদার মুমিন হেদায়েতওয়ালা মানুষটা যখন মৃত্যুবরণ করে, তখন তার ডানে বামে অসংখ্য অগণিত বেহেশতি ফেরেশতা তার ঘরে গিয়া হাজির হয়। তখন সে মুস্কি হাসি, তখন সে মুস্কি হাসি। বলবেন হুজুর দলিল দিয়া কথা বলেন। আল্লাহ বলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন যখন ইন্তেকাল করে, এক কাজ কইরো ফেরেশতারা, ওয়া আবশিরু, এর সুসংবাদ দিও। আল্লাহ কিসের সুসংবাদ দিতাম? বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিও। বয়ানুল কুরআনে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বিল জান্নাহ, তার মানে হলো জান্নাতটা এইভাবে তুলে ধরা হয়। ইমানদার মুমিনের সামনে জান্নাতটা এইভাবে তুলে ধরা হয়। জান্নাত মুমিন বান্দার সামনে এইভাবে জান্নাতটা ঘুরতে থাকে, ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জান্নাতটা ঘুরতে থাকে, তখন মরণের যন্ত্রণা সে আর টের পায় না। মরণের যে একটা কষ্ট আছে, ওই কষ্টটা তার কাছে আর কষ্ট লাগে না। এই অবস্থার ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে ওই দিক দিয়ে সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি তাকে দেখেছি আকাশ থেকে একটা সবুজ পাখি জমিনে আসছে। এমন পাখি জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর পাখি, পাখিটা ছোট্ট, এই পাখিটা এসে ঘুরতেছে, চতুর্দিকে ঘুরতেছে। হঠাৎ করে তাকায় দেখলাম ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাদরের ভিতরে পাখিটা অটোমেটিক ঢুকে গেছে গা। পাখিটা এইভাবে ঢুকছে আর পাখিটা বাহির হয় না। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, আপনারা ওনারে কোথায় নেন? বলে লাশ ধোয়াইমু। আপনারা কি দেখছেন না গো একটা পাখি? ওই পাখিটা তার ওই যে কাপড়ের চাদরের ভিতরে ঢুকে গেছে গা। বলে দেখছি তো, পাখিটা একটু দৌড়াইয়া দেন। পাখি পাইলা, পাখিটা কই? বলে জানি না পাখিটা কোথায়। সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি কাপড় চোপড় নাড়া দিলাম, নাড়া দিয়ে দেখি না পাখিটা বাহির হয় না। পাখিটা নাই রে, পাখিটা কোথায় গেল? এই অবস্থার ভিতরে উনাকে গোসল করানো হলো। কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারি বিশ্ববিখ্যাত তাফসীরের মধ্যে তুলে ধরেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে উনি এই ঘটনা তুলে ধরেছেন। এমনি তখন সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমি তাকায় দেখলাম এইভাবে তার গোসল করানো হয়েছে। গোসল করানোর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর লাশ থেকে আতরের ঘ্রাণ বাহির হইছে। আতরের ঘ্রাণ, এমন ঘ্রাণ আলাদা আতর দিতে হয় না।
আলাদা করফুল দিতে হয় না, এমন সুন্দর গ্রাম বাহির হয়ে গেছে। এমনি তখন সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি দেখলাম নতুন কাফনের কাপড় পরানো হয়েছে, কিন্তু দেখা যায় পাখিটা বাহির হয় না, বাহির করা যায় না। এমনি সাহাবায়ে কেরামকে বললাম, আপনারা দয়া করে একটু লক্ষ্য করে দেখেন পাখিটা বাহির করা যায় কিনা। এমনি তখন একজন সাহাবী লাফ মেরে দাঁড়ায় ডাক দেয়া কয়, এত টেনশন করো না, তুমি জানুনি আল্লাহ না কুরআন শরীফে বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এরে নফসে মুতমাইন্নার দল, এরে হেদায়েত প্রাপ্তর দল, যারা হেদায়েত চাইছো, যারা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা সকাল সন্ধ্যা পড়ছস, আল্লাহর কাছে হেদায়েত চাইছস, তোদের ইন্তেকালের সময় আল্লাহ তাআলা এরকম সুসংবাদ পাঠায়া দেব। ওই যে সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি তাকায় দেখি গো আসমানের খোলা আকাশের নিচ থেকে এই আয়াতটা কে যেন তেলাওয়াত করে। এমনকি সাঈদ ইবনে জুবায়ের বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাপড়ের ভিতর থেকে আওয়াজটা আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, আয় ফিরে যা, রব্বিক ইলা রব্বিক, তোদের রবের দিকে ফিরে যা, তোদের রবের দিকে ফিরে যা, রাদিয়াতাম মারদিয়া, রব তোদের উপরে সন্তুষ্ট, তোরাও রবের উপরে সন্তুষ্ট। সকাল সন্ধ্যায় তোরা রবের জিকির করেছস, সকাল সন্ধ্যায় তোরা হেদায়েত চাইছস, সকাল সন্ধ্যায় তোরা রবকে বলস নাই, যা রবের কাছে চলে যা। তখন দেখা যায় আবার আওয়াজ আসছে, ফাদখুলি ফি ইবাদি। সাঈদ ইবনে জুবায়ের বলেন, আকাশের দিকে তাকায় দেখি কোনো মানুষ নাই, ডানে বামে কেউ তেলাওয়াত করে না, কিন্তু তেলাওয়াতটা আসে কোথায় থেকে? এমনি একজন সাহাবী ডাক দেয় কয়, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন ভাবে হেদায়েত চেয়েছে, চতুর্দিকে ফেরেশতারা এই আয়াত তেলাওয়াত করে করে তাকে অভ্যর্থনা জানাইছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। প্যারে হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল বলছে, আর দোয়া মুখুল ইবাদা, হেদায়েতের জন্য দোয়া করো বেশি বেশি, কেননা দোয়া হইল ইবাদতের মগজ। আল্লাহ রাসূল বলেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহ রাসূল বলেন, তাকদীর জীবনও পাল্টায় না, কিন্তু দোয়ার দ্বারা হেদায়েত প্রাপ্ত যে হয়, হে যদি দোয়া করে তার তাকদীর পাল্টায়া যা। এই জন্য বয়ানুল কোরআনে, এমনকি থানবী রাহমাতুল্লাহ বিভিন্ন কিতাবে লেখছে, এই সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতটা যদি সকালে 7 বার এবং বিকালে 7 বার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই আয়াতগুলো যদি সকালে 7 বার বিকালে 7 বার কেহ পড়ে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপরে মৃত্যু দান করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমানের সাথে থাকুন, আমলের সাথে থাকুন। লম্বা সময় বয়ান করার ইচ্ছা আমার ছিল না। ওই যে বলছিলাম উস্তাদ পাশে বসে রয়েছে, তো তাওয়াজ্জু দিবে, তাওয়াজ্জু, ওই এটা কি বলে তাওয়াজ্জু কিসকু কাহতে হে, ইসকু কাহতে হে, এতে বসে বসে দোয়া দিতেছে, লম্বা সময় বয়ান। আগামীকাল আখিরি মুনাজাত, ওই আপনারা লম্বা সময় থাকতে হবে, আর আপনাদের ফজরের নামাজ পড়তে হবে। মেরে দোস্ত, মেরে বুজুর্গ ভাইও, আপনাদেরকে বলে যায় আলেমদের সাথে থাকবেন, আলেমদের সাথে থাকবেন। আমরা আলেমদের সাথে ছিলাম, আলেমদের সাথে আসি, আলেমদের সাথে থাকবো। এমনকি কবর আলেমদের সাথে যেতে হয়, হাসর যেতে আলেমদের সাথে হয়, জান্নাত যেতে আলেমদের সাথে হয়। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আলেমদের সাথে থাকবেন তো? দুই হাত উঁচা করেন, লম্বা করেন, শেষ কথা বইলা যায়। দুই হাত উঁচা করেন, আমার সাথে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, শাইখে দিগলবাগি রহমাতুল্লাহি আলাইহি, বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে যেই পথে রাইখে গেছে, আল্লাহ আমাদেরকে সেই পথে থাকার তৌফিক দান করো। আলেমদের সাথে ছিলাম, আলেমদের সাথে আছি, আলেমদের সাথে থাকবো, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।